বুড়িহাট আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট। অবসর সময় ঘোরার জন্য আমি এগিয়ে আসছি। আমার কাছে খুব সুন্দর লাগতেছে। ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যাবে দেশে। সময় সুযোগ পেলে এরকম একটি ইনস্টিটিউটে আসবেন, খুব দেখার মতো একটি জায়গা। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এএস ব্লগ 24 এর আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামিউল ইসলাম মিশন। পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই বিরল, তবে যদি সেই ফুলটি হয় পছন্দের তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ প্রিয় দর্শক, চলুন আজকে আমি কথা বলবো আপনাদের সাথে সূর্যমুখী ফুল নিয়ে। এ যেন সবুজের মাঠে সূর্যের হাসি, চারদিকে বিস্তৃত এই সবুজ অরণ্যে আকাশ পানে চেয়ে ফুটন্ত হাজারো সূর্যমুখী ফুল, আর সেই সৌন্দর্য মোহমায়া সৃষ্টি করে ফাল্গুনের কোমল রোদ। তাই নয়, সূর্যমুখীর মুগ্ধতা ছড়িয়েছে আকাশে বাতাসে মানুষের হৃদয়ে। তাই তো সূর্যমুখীর মোহনায় নিজেকে মেলে ধরতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে ফুলপ্রেমী বিভিন্ন বয়সের মানুষেরা। শুধু তাই নয়, সেলফি তুলে নিজেকে মেলে ধরছে সূর্যমুখীর মোহনায়। ঋতুরাজ বসন্তের সকাল কিংবা বিকেলে প্রতিদিনই এমন দৃশ্য মেলে রংপুর জেলার বুড়িহাট এলাকায় অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে। দর্শক, আপনারা জানেন যে এএস ব্লগ 24 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে প্রতিনিয়ত ছুটে যাচ্ছি আমরা এদেশের ইতিহাস ঐতিহ্য খুঁজতে। শুধু আমরা নই, আমরা নিজেরা জানি না, আপনাদেরও জানানোর চেষ্টা করি। এর ব্যতিক্রম আমরা চলে এসেছি রংপুরের অদূরে অবস্থিত বুড়িহাট আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেখানে সূর্যের হাসি ফুটেছে। শুনলেই অনেকটা অবাক লাগছে, তাই না? সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ, যা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়ে থাকে। সূর্যমুখী দেখতে দৃষ্টিনন্দন হওয়ায় সকলের কাছে সুপরিচিত লাভ করেছে। সূর্যমুখী ফুল নির্দিষ্ট সময় পর তেল বীজে পরিণত হয়, আর এই বীজে রয়েছে শরীরের জন্য উপকারী নানা পুষ্টি উপাদান। শরীরকে সুস্থ রাখতে সূর্যমুখীর বিকল্প নেই। আমরা এখানে আসলে ঘুরতে এসেছি, আর আমাদের সঙ্গে আজকে সঙ্গী হিসেবে এসেছেন। আপনারা অনেকে চিনেন যে সাজ্জাদ, আমার মামাতো ভাই। তার কাছে আসলে অনুভূতিটি শুনবো, আসলে তার কেমন লাগছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। রংপুরে তো অনেক জায়গা ছিল, আপনি এই জায়গাটিকে আসলে পছন্দ করলে কেন? এখানে আসলাম, অনেকে বলছে যে খুব সুন্দর জায়গা। অবসর সময় ঘোরার জন্য আমি এগিয়ে আসছি। আমার কাছে খুব সুন্দর লাগতেছে। ফুলের ছবি তুলতে তোমার কেমন লাগলো? মোটামুটি ইনশাল্লাহ আমার মোটামুটি ছবি সুন্দর হয়েছে। আমার আরো ভাই ব্রাদার আছে, তারা আসি যেন তুলতে পারে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, সূর্যমুখী ফুলের মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধ, হাড়ের সমস্যা, ত্বকের যত্ন, শরীরের ব্যথা ও ক্ষয়রোধ দূর করতে, শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই সূর্যমুখীর বিকল্প নেই। শুধু এখানেই নয়, ইতিবাচকতা, সুখ, উল্লাস, সৌভাগ্য, স্বাস্থ্য এবং আশার চিহ্ন হিসাবে এই সূর্যমুখী ফুলের তুলনা হয় না। এছাড়াও স্ন্যাক্স বানানোর কাজে ময়দার সাথে সূর্যমুখী ফুলের তেল বীজ মিশিয়ে বিভিন্ন কনফেকশনারি আইটেম তৈরি করা যায়। শুধু কি তাই, বিভিন্ন সিরিয়ালসের সাথে সূর্যমুখীর বীজ খাওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, দুগ্ধজাত খাবার এবং পিনাট বাটারের পরিবর্তে ব্যবহার করা হয় সূর্যমুখী বীজের তৈরি মাখন, যা খেতে অনেক সুস্বাদু। এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি সূর্যমুখী সম্পর্কে কিছু বলার। আশা করি সকলে উপকৃত হবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যাবে দেশে, আর এই ফুলকে ভালোবাসি বিধায় কিন্তু আমরা ছুটে এসেছি। যেমনটি তেমনি আপনারা যারা আসলে দূর দূরান্ত থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করব সময় সুযোগ পেলে এরকম একটি ইনস্টিটিউটে আসবেন, খুব দেখার মতো একটি জায়গা। আসলে এখানে অনেক বাস্তবিক অনেক কিছুই আসলে চাষাবাদ করা হচ্ছে, যেটি আসলে আমাদের জন্য ভবিষ্যতে গবেষণার মাধ্যমে ভালো কিছু ফলপুষ্প দেবে। তবে আজকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।